হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আপনাদের সাথে কাঁচা আমের রেসিপি শেয়ার করব, কিভাবে এরকম কাঁচা আমের আচার করবেন। এখানে হচ্ছে আমি আগে থেকে আম ছুলে রাখছি। তো আম ছুলে রাখার পর হচ্ছে আমগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব, যেহেতু আমে অনেক কষ থাকে সেজন্য। তো এখানে হচ্ছে আমগুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে এরকম করে কেটে নেব। তো কেটে নিয়ে আরও হচ্ছে আমি এরকম করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আম কাটার পর হচ্ছে এখানে আমি একটু হলুদ মাখিয়ে নেব, যেহেতু রোদে একটু শুকাবো সেজন্য। তো আমি হচ্ছে এখানে লবণ বা তেল কিছু দিইনি, জাস্ট হলুদ দিয়েছি। তো এখানে হচ্ছে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর হচ্ছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। তো একটু পাতলা পাতলা করে দিলে হবে কি, রোদে তাড়াতাড়ি শুকাবে সেজন্য। তো আমি এখানে আমগুলো ভালো করে সাজিয়ে নিলাম। তো এদিন ছিল আমি ছাদে চলে গেছি রোদ দেওয়ার জন্য। তো রোদ একটু কম, মেঘলা ছিল। তো সেজন্য আমি একটু অপেক্ষা করলাম। তো রোদ ওঠার পর হচ্ছে এখানে আমি রোদে শুকা দিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমি আচার বানানোর জন্য রাঁধুনি পাঁচফোড়ন এবং হচ্ছে প্রাণ কোম্পানির সরিষার তেল ব্যবহার করছি, সাথে একটু দারচিনি, এলাচি। তো আপনার যে কোনো কোম্পানির পাঁচফোড়ন বা তেল হলেই হবে। তো এখানে আমার আমগুলো এরকম শুকানোর পর হয়েছে। তো এখানে আমি হচ্ছে পাঁচফোড়নগুলো একটু আগে থেকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হচ্ছে সেই কড়াইতেই সরিষার তেল দেবো। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে পাশে হচ্ছে আমরা এই ভাজাগুলো পাঁচফোড়নগুলো একটু বেটে নিলাম। তো এরপর হচ্ছে তেল গরম হওয়ার পর এখানে আমগুলো দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ভালো করে আম দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। তো যেহেতু আগে থেকে হলুদ দেওয়া ছিল সেজন্য আর হলুদ দেবো না, মরিচের গুঁড়ো দিলাম। তো ঝালটা হচ্ছে এখানে যে যার পছন্দ মতন দিবেন। তারপরে হচ্ছে হালকা একটু লবণ দিবেন। তো লবণটাও হচ্ছে বেশি বা কম না, যেরকম লাগে সেরকম। তো ভালো করে অবশ্যই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেজন্য। তো তারপর হচ্ছে এখানে চিনি দেবো। তো চিনিটাও স্বাদ মতন, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এখানে হচ্ছে অনেকে দেখা যায় চিনি দেন না, যারা টক আচার পছন্দ করেন তাদের জন্য অ্যাভয়েড করবেন। যারা মিষ্টি আচার পছন্দ করেন তারা তো চিনি দিবেন। তো এখানে চিনি দেওয়ার পর হবে, চিনিগুলো গলার পরে এরকম একটা ভাব হবে। তো তারপরে হচ্ছে একটু সেগুলোকে আগে থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু টানিয়ে নিতে হবে। তো টানানোর পর হচ্ছে এখানে ভাজা ভেজে রাখা যে পাঁচফোড়নের গুঁড়ো সেগুলো দিয়ে মূলত আমাদের এখানে আচার বানানো তৈরি। তো পাঁচফোড়ন দেওয়ার পর হচ্ছে এখানে বেশি নাড়াচাড়া করবেন না, কারণ দেখা যায় পাঁচফোড়ন আগে থেকে ভাজা। তো বেশি নাড়াচাড়া করলে দেখা যায় আমের আচারটা একটু পোড়া পোড়া লাগতে পারে। তো চেষ্টা করবেন পাঁচফোড়ন দেওয়ার পরেই গ্যাস নিভানোর, যাতে আর তাতে জাল না লাগে সেরকম। তো এখানে হচ্ছে আমার আচার তৈরি। তো কেমন হয়েছে আমার আচার অবশ্যই জানাবেন। তো এখানে আমি হচ্ছে আচার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে এখানে অবশ্যই আচার, যে কোনো আচারই কাচের বয়মে রাখলে ভালো হয়। তো যেহেতু আমার কাছে কোনো কাচের বয়ম ছিল না, তো আমি একটা প্লাস্টিকের কৌটোতে রাখছি। আর আমার আচার যে পরিমাণ যেহেতু কম, তো এটা আমার জাস্ট মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো সেজন্য কোনো চিন্তা নাই। তো এই হচ্ছে আমার আচার। তো কেমন হয়েছে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।